ইভিনিং ফ্রেন্ডস, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আন ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এই রিক্রুটমেন্টটার যে কি নোটিশ প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো কথা না বলি আমরা দেখে নিই কী বলা হয়েছে। দেখতে পাচ্ছ কী বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর পুলিশ আনাম ব্রাঞ্চ অ্যান্ড আন ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো কী বলা হয়েছে, ডেট অফ ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর হ্যাজ বিন শিডিউল 22/2/2026। ঠিক আছে, অনেক আগে থেকে তোমাদের জন্য একটা সম্ভাব্য বলে রেখেছিলাম যে একদম ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তোমাদের কিন্তু এক্সামটি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি প্রবল। অনেকে বলেছিল যে না, মাধ্যমিক এইচএস এখন পরীক্ষা হয় না, ভোটের পর নাকি হবে। ঠিক আছে, তো দেখে নিতে পারলে যে তোমাদের যেটা অফিসিয়ালিভাবে আজকে কিন্তু তোমাদের অ্যানাউন্স করা হয়ে গেল, ডেটও দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এক্সাম 11/2/2026 সরি 22 তারিখে কিন্তু হচ্ছে, এবং 11 তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তোমাদের যেমনভাবে তোমাদের পুরনো রিক্রুটমেন্টগুলো তোমরা করেছিলে সেইভাবেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। ঠিক আছে, ওটিপি আধার লিঙ্ক মোবাইলে যাবে, শেয়ার নম্বর দিতে হবে, সেই মতোই কিন্তু তোমাদের আসবে। আবারও বলে রাখছি, তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টার যেগুলো হতে চলেছে অনেক আগে থেকে ইনফর্ম করেছি, প্রায় মাসখানেক আগে থেকে তোমাদের বলে এসেছি। আজকেও বলছি, কলকাতাতেই কিন্তু তোমাদের সেন্টার পড়ছে। ঠিক আছে, কোনো জেলাতে যেটা হবে ওটা হচ্ছে না। গতবার রিক্রুটমেন্টে অনেক প্রবলেম হয়েছিল, হল কালেকশন অনেক প্রচুর প্রবলেম হয়েছিল। তার জন্য কিন্তু অনেক সিকিউরিটি বাড়ানোর জন্য তোমাদের কিন্তু কলকাতাতেই সেন্টারটি হচ্ছে। ঠিক আছে, এখন নিউ ভ্যাকান্সি নিয়ে অনেকেই জানতে চাইছে, অনেক রকম খবর বা অনেক কিছু শুনতে পাচ্ছি। তো বলে রাখি, নিউ রিক্রুটমেন্ট মানে নিউ ভ্যাকান্সি নিয়ে এখন কোনো রকম আপডেট নেই। ঠিক আছে, তো কালকে বাজেটের পর দেখতে পাচ্ছ যে একটা ডিএ বাড়ানো হয়েছে, অনেক কিছু ভাতার মানে পরিকল্পনা চলছে। তার জন্য এখন কোনো রকম রিক্রুটমেন্টের মানে অ্যাটলিস্ট নিউ ভ্যাকান্সি আসছে না। ঠিক আছে, নিউ ভ্যাকান্সি এই ইয়ারে আসবে এটুকু বলে রাখছি, কিন্তু আফটার ইলেকশন ধরে রাখো, ভোটের আগে চান্সেস খুব কম। এখনও পর্যন্ত ভ্যাকান্সির কাউন্টিং চলছে। ঠিক আছে, মানে কতটা আসবে এখনও পর্যন্ত যে তার যে অ্যাপ্রুভাল সেটা এখনও হয়নি। ঠিক আছে, তো অনেকেই বলতে চাইছে এরকম এই মাসেই ফর্ম ফিল আপ বা অমুক। আমার কাছে অ্যাটলিস্ট এরকম কোনো আপডেট নেই। ঠিক আছে, এটুকু বলতে পারি। তো দেরি হবে, এটুকু তোমরা ধরে রাখো। ঠিক আছে, এসআইয়েরও ভ্যাকান্সি তোমাদের আসার কথা রয়েছে, ডাব্লিউপিএসআই, সেটাও হয়তো দেরি হচ্ছে যেহেতু এর প্রসেসিং এখনও অনেক দেরিতে। কেপিএসআইয়েরও একটা আসার কথা, কিন্তু কেপিএসআইয়ের রেজাল্ট না বেরোলে কেপিএসআইয়েরও নতুন ভ্যাকান্সি তোমাদের হোল্ড করা হয়েছে। এই বলে ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।